স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি নুজহাত রাহনুমা। দুই হাত না থাকলেও জীবনযুদ্ধে হার মানছেন না কুড়িগ্রামের এক তরুণ। পা দিয়ে লিখেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৯২তম হয়েছেন। তার নাম মানিক রহমান। মানিক রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান ও মরিয়ম দম্পতির সন্তান। জন্মের পর থেকেই শিশুটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা মা। বয়স বাড়ার সাথে সাথে লেখাপড়ার প্রতি মানিকের আগ্রহ তীব্র হয়। হাত না থাকলেও মা মরিয়মের কাছে পা দিয়ে লিখতে ও অন্যান্য কাজ করার কৌশল শেখেন। পা দিয়ে লিখেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পান এই তরুণ। এবছর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন মানিক। এতে খুশি তার বাবা মা। হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯২তম স্থান অধিকার করে ভর্তির সুযোগ পেয়েছে। আপনারা দোয়া করবেন ও যেন ওর মনের আশা পূরণ করতে পারে। মানিক জানান একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তিনি। স্বপ্ন ছিল বুয়েটে পরীক্ষা দিয়েছিলাম, তো বুয়েটে পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু আমার শারীরিক অক্ষমতা আমাকে বুয়েটে পড়ার সুযোগ দিল না আর কি। ভবিষ্যতে যেন আমি দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি, হয়ে দেশ ও দেশের সেবা করতে পারি। আমার স্বপ্ন হচ্ছে এই পুরো বাংলাদেশকে টেকনোলজির দিক থেকে একটা অন্যরকম লেভেলে নিয়ে যাওয়া আর কি। দোয়া করবেন, আমি বিশ্ববাসীর কাছে দোয়া চাই। শিক্ষকরা জানান মানিকের ইচ্ছা পূরণ হলে দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে সে। আমরা অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে মানিককে ধন্যবাদ জানাচ্ছি এবং তার উত্তর সাফল্য কামনা করছি। মিজানুর মরিয়ম দম্পতির 2 সন্তানের মধ্যে মানিক রহমান বড়। দীপ্ত বার্তা কক্ষ। বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। দেশে এরই মধ্যে সতর্কতা জারি করছে স্বাস্থ্য অধিদপ্তর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশের বেশিরভাগ মানুষ করোনার টিকা নেয়ায় এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। তবে ঝুঁকিমুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলা ভালো। বিশেষ প্রয়োজন ছাড়া এখন আর করোনার নমুনা পরীক্ষা দেখা যায় না। এই ভাইরাস নিয়ে আতঙ্কও নেই, কিন্তু সম্প্রতি কয়েকটি দেশে অমিক্রণের 2টি উপধরনে সংক্রমিত হচ্ছে মানুষ। বাংলাদেশে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন। ভারতে রবিবার 6 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এপ্রিলে দেশে 23 জন ও মে মাসে 86 জন আক্রান্ত হয়। রোগীদের মধ্যে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কাশি সহ আগের উপসর্গগুলি বেশি দেখা যাচ্ছে। নতুন করে যে 2টি উপধরনের কথা শুনতে পাচ্ছি, সেইগুলি আসলে আপনার মূলত খুব দ্রুত ছড়াচ্ছে, এটা একটা বৈশিষ্ট্য ওদের। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে একটু কমিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে, বা সেটাকে কার্যকারিতা কমানোর ক্ষমতা আছে। কিন্তু একেবারেই আপনার একটা নতুন কোনো ভাইরাস যেটার ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে নেই, সেরকম কিছু নয়। কিন্তু এটা আগের মতো একটা বড় মহামারী তৈরি করে ফেলতে পারবে এরকম সক্ষমতা এই ভাইরাসটা নেই। তিনি বলেন, দেশের মানুষের জন্য করোনা এখন আর তেমন ঝুঁকিপূর্ণ নয়। ভ্যাকসিন দিয়েই আসলে এই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভ্যাকসিন না দেওয়ার ব্যাপারে একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা একটা বড় সমস্যা। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এটা টেস্ট করার জন্য মানুষের যে প্রবণতা, এই প্রবণতাও কিন্তু কমে গেছে। তো এই যে কোভিডের রিয়েল কোভিড টাইম এবং বর্তমান কোভিড টাইমে কিন্তু এই 2টা সমস্যা কিন্তু আমাদের অনেক ভোগাবে। এবং আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা এই ভ্যাকসিনটা না দিতাম, আমাদের হয়তোবা 50% জনগণই হয়তো মারা যেতে পারত, এরকম অবস্থা হতে পারত। করোনা সংক্রমণ এড়াতে ভিড় এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল সন্ধ্যা 7:30টায় সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন তিনি। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। তিনি রাজা চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সফরে 2 দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। 13 জন লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 14 জন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
এবার লক্ষ্যমাত্রার শতকরা প্রায় ৮০% পূরণ হয়েছে বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে চামড়া সংরক্ষণ নিয়ে হতাশ তারা। গতকাল সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, দেরিতে লবণ সরবরাহের কারণে চলতি বছর কোরবানির পশুর চামড়ার দাম কমেছে। এই কর্মযজ্ঞের চিত্র সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর। ঈদের দিন দুপুর থেকে কাঁচা চামড়া নিয়ে রাজধানী সহ আশেপাশের এলাকার মৌসুমি ব্যবসায়ীরা হাজির হন। 3 দিনে বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে 3,77,796 পিস। ঈদের 10 দিন পর দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। 10 দিন পরের থেকে বাইরের চামড়াগুলো ঢুকবে, এগুলো আমরা প্রক্রিয়াভাবে কেমনে নিয়ে আসবো। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, চলতি বছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 1 কোটির বেশি, এর মধ্যে প্রায় 80% পূরণ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলে 1 কোটি থেকে 1 কোটি 5 লক্ষ পিস। কিন্তু বর্তমানে আমরা সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে দেখেছি যে প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। তারই আলোকে হয়তো বা 85 থেকে 90 লক্ষ পিস আমরা এবছর সংগ্রহ করব। সোমবার চামড়া শিল্পনগরী পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা বলেন, আগামীতে চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। এদিকে চামড়া সংগ্রহে ভাটা পড়েছে রাজধানীর পোস্তা এলাকায়। গত বছরের তুলনায় এবছর চামড়া সংরক্ষণে হতাশ ট্যানারি মালিকরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও পর্যটকের সমাগম দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা। সেখানকার সব হোটেল মোটেলে পর্যটকের ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকতেও ঈদ উৎসবে মেতেছেন পর্যটকরা। অনেকে বিভিন্ন বাহনে চড়ে 3 নদীর মোহনা, লেবুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি ও কাঁকড়ার চরে ঘুরছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আবারও সহিংসতায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য। মেইতেই সম্প্রদায়ের সংগঠন আরামবাই চেঙ্গুলের 5 সদস্যকে গ্রেপ্তারের জেরে শনিবার রাত থেকে মণিপুরের রাজধানী ইম্ফল সহ একাধিক জেলায় সংঘাত ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর চালানো হয় পুলিশ স্টেশনে। রবিবার থেকে বিষ্ণুপুর জেলায় জারি করা হয়েছে কারফিউ। বিভিন্ন জেলায় 5 দিনের জন্য বন্ধ করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। এদিকে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে রাজ্য জুড়ে 10 দিনের ধর্মঘট ডেকেছে মেইতেই সংগঠন আরামবাই টেঙ্গল। খেলার খবর। এশিয়ান কাপ বাছাই পর্বে খেলায় আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। পয়েন্ট সমান থাকায় ম্যাচটি 2 দলের জন্যই গুরুত্বপূর্ণ। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর 161 আর বাংলাদেশ আছে 183 নম্বরে। এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে 2 দলই গোলশূন্য ড্র করেছে, তাই 2 দলেরই এখন এগিয়ে যাওয়ার লড়াই। এই ম্যাচ দিয়েই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার হয়ে 2 ম্যাচ খেলা মিডফিল্ডার সমিত সোমের। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি গুরুত্বপূর্ণ, তবে এটাকে বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না কোচ ও অধিনায়ক। আমরা এই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত, ম্যাচটি জয়ের জন্যই খেলব। সিঙ্গাপুরের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট পাওয়াটাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের ম্যাচ নিয়ে মানুষের উন্মাদনা আমরা দেখছি ও জানি। আমরা যখন খেলতে নামি তখন শুধু খেলা নিয়ে ভাবি। এই ম্যাচে জয় দরকার সিঙ্গাপুরেরও, তবে স্বাভাবিক খেলা খেলতে চায় তারা। বাংলাদেশ দল এখন অনেক শক্তিশালী, তবে মাঠের লড়াইয়ে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিতে চাই। বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশের এলিট ইউনিট সোয়াট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।
দেশের ক্লাবগুলোর আধিপত্য না কমলে যতই প্রবাসী ফুটবলার আনা হোক কার্যত কোনো উন্নয়ন হবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। অবশ্য বাফুফে মনে করে প্রবাসী ফুটবলারদের মাধ্যমে রাতারাতি জাতীয় দলের পরিবর্তন সম্ভব। 17 থেকে 25 মার্চ এক হামজা ঝড় শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো বাংলাদেশকে একেবারে ওলটপালট করে গেল। এক পলকে দেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো ফুটবল, যা বিগত 20 বছরে ছিল এক অসম্ভব ব্যাপার। প্রবাসী ফুটবলার আবির্ভাব বাংলাদেশে 2013 সালে জামাল ভুঁইয়ার মাধ্যমে, কিন্তু তখন নিয়ম নীতির এত সরু রাস্তা ছিল না। 2019-20 মৌসুমে বসুন্ধরা কিংসের হাত ধরে বাংলাদেশে আবির্ভাব ঘটে তারেক কাজী, মাহাদি খান ও নবাব রহমানের। এর মধ্যে শুধু তারেক কাজী জাতীয় দলের ক্যাম্পে জায়গা করে নেন। হামজার আগমনকে ঘিরে যে উন্মাদনা ফুটবলকে নিয়ে তৈরি হয়েছে তা দেখে অনেক বংশোদ্ভূত খেলোয়াড় আগ্রহী হয়ে উঠছেন জাতীয় দলে খেলার ব্যাপারে। বাফুফেও জুনের শেষ দিকে তাদের নিয়ে বিশেষ ট্রায়ালের সুযোগ করে দিচ্ছে। সারা বছর কিন্তু আমরা আমাদের বাংলাদেশের ছেলেদের ট্রায়াল করছি, সেখান থেকে কিন্তু আমাদের আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 15 টিমগুলি হচ্ছে, আমাদের এলিট একাডেমিতে প্লেয়াররা আসছে সারা বছর সারা বাংলাদেশ থেকে। সো ট্রায়াল ইজ অ্যান অনগোয়িং প্রসেস। আমাদের সময়ত সভাপতির একটি বার্তা যে কেউ যদি সেটা এক্সপ্রেস করে তাকে আমরা চেষ্টা করব সেই সুযোগটা দেওয়া। এখন সেই সুযোগে সে যদি যোগ্যতার ভিত্তিতে আসতে পারে, মোস্ট ওয়েলকাম। ডেনমার্কের ক্লাব ফুটবলের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন সাকিব মাহমুদ। তার নজরদারিতে রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশি ফুটবলার। তাদের ঢাকায় আসা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। বাফুফের অনেক বড় হাত আছে যে তারা আমাদের কথা শুনে এই প্লেয়ারদেরকে একটা চান্স দেয়। তো আমাদের যে ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, ওনাকে অনেক বড় বড় ধন্যবাদ যে উনি একমাত্র যে আমাদের প্রজেক্টের ব্যাপারে শুনেছে কথাটা আর ইন্টারেস্ট দেখাচ্ছে। স্বাধীনতার লম্বা সময় পর এখনো আন্তর্জাতিক মানটা গড়ে ওঠেনি দেশের ফুটবলের জন্য। অবশ্য বাফুফে ক্লাব পর্যায়ে বৈরী সম্পর্কের বলি হতে হয়েছে দেশের ফুটবলকে, এমনটাই মনে করেন জাতীয় দলের সাবেক এ ফুটবলার। ফেডারেশন হচ্ছে এজ এ গার্জিয়ান, তারা ক্লাবকে বলবে আপনারা এই ফরম্যাটে বা স্টাইলে আপনারা করবেন, আমরা কিছু যা যা সাপোর্ট লাগে করব। ক্লাবগুলো নিজে তাদের একটা দাপট বা তাদের ক্ষমতা, যার কারণে রিয়েল যেটা ফুটবল ডেভেলপ ওই ফরম্যাট আমরা পাই দিই না। বিশ্বের 210টি দেশের মধ্যে লাল সবুজের ঠাঁইটা 183 নম্বর। সংখ্যার এই অবস্থান দেখলে অট্ট হাসি তো হাসবেনই নেটিজেনরা। সেখান থেকে কতটা পথ এগোতে পারবে দল তার সময় বলে দিবে। তবে ফুটবলে বর্তমান উন্মাদনা কাজে লাগিয়ে কতটা মসৃণ পথে এগোতে পারে বাফুফে, সেটি দেখার বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। মাত্র 29 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে টি-20তে সবচেয়ে বেশি ম্যাচ এবং সবচেয়ে বেশি রানের মালিক নিজের অবসরের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিকোলাস পুরানের এমন আকস্মিক অবসর ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য একটি বড় ধাক্কা। টি-20 ক্রিকেটে পুরান তার সেরা ফর্মে ছিলেন। গত বছর এই ফর্মেটে সবচেয়ে বেশি 170টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। সদ্য সমাপ্ত আইপিএলে পুরান প্রথমবারের মতো এক মৌসুমে 500 রান অতিক্রম করেন এবং টুর্নামেন্টে সর্বোচ্চ 40টি ছক্কা হাঁকিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।